আসসালামু আলাইকুম সবাইকে। এই ভিডিওটা বেশ কিছুদিন আগের করা। কি করলাম সেদিন সেটা নিয়ে থাকছে আজকের ভিডিও। তাড়াতাড়ি করে ভার্সিটিতে ক্লাস শেষ করে চলে গেলাম পূর্বাচলের উদ্দেশ্যে। রাস্তাটা বেশ নিরিবিলি হওয়ায় 300 ফিটের রাস্তাটা আমার খুবই প্রিয়। অনেকে পূর্বাচল বলে, আবার অনেকে 300 ফিট বলে। তো রাস্তাটা বেশ ইজি আছে, নীলা মার্কেট থেকে একটু সামনে গেলেই দেখতে পারবেন। আর আমার মা খুব তার গাছ পছন্দ, তাই এই জন্য সে গাছ দেখার জন্য ওখানে থেমে গেল। হাওয়ার মতন নেশার মতন ঢেউয়ের মতন এসে যাই আমরা, এমনি এসে ভেসে যাই আমরা। অরুণ কনক কিরণে চড়িয়া নামি, আমরা সান্ধ্য রবির কিরণে অস্তগামী, আমরা অরুণ কনক। নার্সারিটা বেশ সুন্দরই ছিল, সেখান থেকে কিছু গাছ কিনলো আম্মু। তারপর আমরা চলে গেলাম আমার আরেকটা প্রিয় জায়গা। এই স্পটটা অনেকেই চিনে না দেখে অনেক মানুষ থাকে না, কিন্তু জায়গাটা ভীষণ সুন্দর। এবং যদি আপনারা সানসেটের সময় আসেন তাহলে তো আর কথাই নাই, মানে এটা একটা পারফেক্ট প্লেস টু হ্যাং আউট উইথ ইয়োর ফ্রেন্ডস অর ইয়োর লাভড ওয়ান। এই স্পটটা হচ্ছে বোট ক্লাবের ঠিক অপোজিট দিকে একটা লেকের মতো আছে, তার ধারে অনেক ফুড কোর্ট বসানো, অনেক ছোট ছোট দোকান আছে। চাইলে আপনারা এখানে বোট ভাড়া করে একটু ঘুরেও আসতে পারেন। সূর্যাস্ত এনজয় করতে করতে আমরা ফুচকা নিয়ে নিলাম। ফুচকাটা খেতে খুবই মজা ছিল, স্পেশালি টকটা দিয়ে খেতে দুর্দান্ত লাগছিল। তারপর আপনাদের সাথে শেয়ার করব আমরা ঠিক কোন জায়গায় সবসময় খেতে যাই। ওখান থেকে বের হয়ে একটু দূরেই এই হোটেলটার নামটা আমি হাইলাইট করে দিচ্ছি। এই জায়গাটাতে আমরা আসি, এখানে বাচ্চারা চাইলে খেলতেও পারবে, এবং যদি আপনারা আমার মতো বড় হয়েও বাচ্চাদের মতো করেন তাহলে অবশ্যই আপনারাও খেলতে পারবেন। ভেসে যাই আমরা, এমনি এসে ভেসে যাই আলোর মতন, হাসির মতন, কুসুম গন্ধ রাশির মতন। এখানে মাছও বিক্রি করে, আপনারা চাইলে আপনাদেরকে এটাও রান্না করে তারা সার্ভ করতে পারবে। এবং বাইরে পার্কিংয়ের ব্যবস্থা আছে। এখানে গাড়ি ছাড়া আসাটা আমি কোনোভাবে রেকমেন্ড করবো না, কারণ অনেক ধুলা রাস্তা। তারপর আমরা সচরাচর যেরকম হোটেল দেখি সেরকমই বড় করে বসার ব্যবস্থা করে দিয়েছে তারা। হোটেলটার বাইরে হচ্ছে ওপেন কিচেনের মতো, আপনারা যেটা বলবেন সেটাই ওনারা আপনাদেরকে ফ্রাই করে দিবে। তো এখানে বিভিন্ন টাইপের ছিল, আমার চেহারা দেখে মনে আছে, নাম মনে নেই কোনটা কি। তো আমরা হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাই, আলু পুরি, চিকেন মশালা, তারপর রুমালি রুটি, তারপর হচ্ছে একটা চাপের মতো কি জানি, আমার ঠিক মনে নেই কি বলো ওটাকে। আচ্ছা যাই হোক, এখানে অনেকগুলো আছে, আমার নাম মনে নেই, চেহারা দেখে মনে রাখা সব, সেগুলো নিয়ে নিয়েছিলাম। এবং এই চাপটা, সরি মশালা চিকেনটা খুবই মজা ছিল খেতে। খেতে খেতে দেখবেন মাঝে মাঝে বিড়াল আপনার পায়ের কাছে ঘোরাফেরা করছে, যাতে আপনি তাকে একটু আদর করে দেন। তারপর আমরা চলে গেলাম পার্সেল নিয়ে মিরপুরের উদ্দেশ্যে। এবং রাস্তার রাতের বেলা দেখতে কতটা সুন্দর এটা আসলে বলে বোঝানো যায় না। তারপর বলেন, চা ছাড়া কি একটা সুইট এন্ডিং হবে দিনের? অবশ্যই না, তাই চা নিয়ে দিনটাকে শেষ করলাম।